গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমি আর ভিডিওর সামনে ক্যামেরার সামনে আসছি না, শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো নেই। তোমরা জানো যে পয়লা বৈশাখের দিন আগের দিন আমার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তো কেমো নেওয়ার পরে 10 দিন আগে কেমো নিয়েছিল, নেওয়ার পরে মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো নববর্ষের দিন আমি সব বিকেলবেলা মাকে দেখতে গেছিলাম দুপুরবেলা। তো দেখতে গিয়ে দেখলাম মায়ের অবস্থা খুবই খারাপ, বাড়িতে অনেক লোকজন, আত্মীয় স্বজন, প্রচুর পরিমাণে অবস্থা খারাপ, কথা বলতে পারছে না, তারপর চোখ খুলছে না, কোনো শরীরে কোনো অংশে কোনো সাড় ছিল না। তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে কি হলো। সঙ্গে সঙ্গে আমরা পিজি হসপিটালে নিয়ে যাই, এসএসকেমে। তো সেদিন ছিল সানডে, যার জন্য ডাক্তার ভর্তি করেনি আমাদেরকে। কিছু ওষুধ এমার্জেন্সিতে কিছু ওষুধ লিখে দিলেন, বললেন বাড়ি নিয়ে চলে যাও, আর সোমবার দিন এসে ভর্তি করে দেবেন। তো আমাদের কী বলতো, পারিবারিক অবস্থা তো খুব একটা ভালো না। এবার অনেক কষ্টেই মাকে নিয়ে যাওয়া হয়, দাদার হেল্পে মাকে নিয়ে গেছি। তো কি বলতো, অত টাকা ভাড়া দিয়ে আবার নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, পেশেন্টটাকে হ্যারাসমেন্ট করা, তো সকালবেলায় আবার যেতে হবে। ওর জন্য আমরা রাতটা কোনো রকম বাইরে কাটিয়ে দিয়েছি। অনেক চেষ্টা করেছি ভর্তি করবার, অনেকই চেষ্টা করেছি। আমার একটা ভাই ছিল, আমার বোনের বর ছিল, আমি ছিলাম, অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষমেশ আমরা রাতে ভর্তি করতে পারিনি। পরের দিন সকালবেলা, রাতে অনেক কষ্ট হয়েছে ওখানে জেগে থাকতে, প্রচুরই কষ্ট হয়েছে। কেননা পিজির মতন জায়গায়, যারা গেছো তারা জানো যে একটা পেশেন্ট নিয়ে বাইরে রাত কাটানো অনেক কষ্টকর। তো যাই হোক করে রাতটা কাটিয়েছি। সকালবেলা উঠে তারপরে আবার লাইন শুরু হলো রোদের মধ্যে, দিয়ে মায়ের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিলো। ডাক্তারকে বারবার করে অনুরোধ করে মাকে তাড়াতাড়ি করে ভর্তি করা হয়েছে। তো ভর্তি করার পরে ভর্তি করেছি কালকে বিকেল 4টের সময়। ভর্তি করে তো মাকে দেখলাম যে তার আগের দিন কথা বলছিল না, কিন্তু তার পরের দিন একটু একটু করে, কথা না, তাকাচ্ছিল, ঠিক আছে, কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারছিল না। তো আমারও শরীরটা খুব খারাপ হয়ে গেছে, রাত জেগে সারাক্ষণ ওখানে দৌড়াদৌড়ি করে। আমি ছিলাম, আমার ভাই ছিল, আমার দিদি গেছে, তারপরে দিদি ছিল, দিদির বর বোনের বর ছিল, ঠিক আছে, সবাই ছিলাম, সবাই পরিশ্রম করে মাকে ভর্তি করেছি। করার পরে আমি চলে এসেছি বাড়িতে, ঠিক আছে। তো মায়ের কাছে দিদি আছে, তো ফোন করে জানলাম যে এখন একটু ভালো আছে। তো ভাবলাম তোমরা যারা আমার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মায়ের যে শরীরটা খারাপ, তোমরা দেখেছো, অনেকেই আমাকে মেন্টালি সাপোর্ট করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজকে আমার মা হয়তো আবার দ্বিতীয়বার ফিরে আসবে। জানি না মায়ের ক্যান্সার পেশেন্ট বেশি দিন বাঁচে না, এটাও জানি, কিন্তু মা প্রচুর কষ্ট পাচ্ছে। এবার কি করব বলো, আমাদের যতদিন মানুষটা বাঁচবে আমাদের চেষ্টা করে যেতে হবে। তো তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে, কিছু করার নেই। এখন এই নিয়েই জীবনযুদ্ধ, এই নিয়েই আমাদের লড়তে হবে। তো আমি ভয়েসটা দিচ্ছি সকালবেলা, কেননা এখন যে তোমাদের ক্যামেরার সামনে এসে আমি যে বলবো সেই পরিস্থিতি আমার নেই। আমার শরীর খুবই খারাপ, আমি সকালে আর ঘুম থেকে উঠতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। এখন মাকে সকালবেলা ফোন করলাম দিদিকে, মা একটু ভালো আছে, স্লাইন চলছে, ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। জানি না কপালে কি আছে, কতদূর কি আছে, তবুও বলি মা তুমি ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর কি বলবো, কপালটা এতটাই খারাপ নিয়ে জন্মালাম যে শুধু রোগ আর রোগ, এদিকে হাজব্যান্ড, এদিকে মা, এদিকে ভাই। কি বলো তো, যদি খাটাখাটনি করে যদি ভালো হতো, ভালো হয়ে যায়, তাহলে কি বলো তো, এই খাটনিটা না গায়ে লাগে না। এত কষ্ট করেও যদি মানুষগুলোকে ঠিকঠাকভাবে ফিরিয়ে না আনতে পারি, তাহলে খুবই খারাপ। আর কি বলবো, এর থেকে মনের পরিস্থিতি আর কোনো খারাপ হয় না। তো সবাই ভালো থেকো, আমার মার জন্য প্রে করো, আর আমার ভালোবাসার মানুষদের ভালো রেখো ভগবান, এটাই আমি চাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার ভিডিওগুলো একটু প্লিজ দেখো, আমার আগের তৈরি করা ভিডিও রয়েছে কতগুলো, নাহলে আমার প্রোফাইলটা খারাপ হয়ে যাবে। যার জন্য এত দূর এগিয়ে, যার জন্য লড়াই করছি, নাহলে তার জন্য প্রোফাইলটা আমি হারিয়ে ফেলবো। রিচ কমে গেলে আমার সব কিছুই, এত দিনের পরিশ্রম সব মাটি হয়ে যাবে।
যার জন্য টাকা পয়সারও দরকার, মেন্টালি সাপোর্টেরও দরকার, যার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। সবাই একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাপোর্ট।